ইসলামের পরিপূর্ণ বিধিবিধানগুলি কত প্রকার ও কি কি। ইসলামের বিধানের প্রকারভেদ বিভিন্নভাবে হয়। এর মধ্যে একটা প্রকার ভেদ হয়, ইসলামের বিধান পালন করার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার দৃষ্টিকোণ থেকে ইসলামের সকল বিধিবিধান তিন প্রকার। শরীরের তিন ধরনের অঙ্গের দ্বারা ইসলামের সব বিধান পালন করতে হয়। কাজেই শরীরের অঙ্গের দৃষ্টিকোণ থেকে পালন করার বেলায় শরীরের অঙ্গ ব্যবহার করার দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার। এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নেই। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করার ব্যাপার, হাতে পায়ে নাকে কানে মুখে চৌকে করার কিছু নাই। আল্লাহ একজন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। তাদের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কি পরিমাণ মর্যাদা! দুই শব্দ মনে রাখলেই হয়। আল্লাহ সর্বশেষ নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান, অন্তরে বিশ্বাস করতে হয়। এই গেল ইসলামের এক প্রকার বিধিবিধান, যেগুলি অন্তরে বিশ্বাস করতে হয়। আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এই সমস্ত বিধিবিধানের নাম হইল ঈমান আকীদা। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান আকীদা। এই ঈমান আকীদার ব্যাখ্যা আছে অনেক। যে সমস্ত বিধান বিশ্বাস করলে ঈমানদার তাকে, বিশ্বাস না করলে কাফির হইয়া যায়, এই সমস্ত বিশ্বাসকে ঈমান বলা হয়। আর যে সমস্ত বিশ্বাস করার ব্যাপার, বিশ্বাস করলে খাঁটি মুসলমান, আর বিশ্বাস না করলে কাফির হয় না, কিন্তু মুসলমান বেজাল মুসলমান হইয়া যায়, এই সমস্ত বিশ্বাসের নাম আকীদা। ঈমানে আর আকীদা একটু পার্থক্য আছে। বিশ্বাস করার ব্যাপারগুলি দুই প্রকার। এক প্রকার আছে এটা বিশ্বাস করলে তুমি ঈমানদার, না করলে কাফির। যেমন আল্লাহ আছেন, বিশ্বাস করলে ঈমানদার, না করলে কাফির। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী বানাইছেন, তুমি বিশ্বাস করলে ঈমানদার, বিশ্বাস না করলে কাফির। কি বলেন আপনারা? কেউ যদি কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবী বিশ্বাস করি না, ঈমানদার থাকে না কাফির হইয়া যায়? কাফির। যে সমস্ত বিশ্বাস করলে ঈমানদার থাকে, নাইলে কাফির হইয়া যায়, এই সমস্ত বিশ্বাসের নাম ঈমান। এই সমস্ত বিশ্বাসের নাম ঈমান। এইগুলি সর্বমোট 6টা। সর্বমোট 6টা। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বর কোরআন বিশ্বাস, 4 নম্বর নবী রাসূল বিশ্বাস, 5 নম্বর তকদির, 6 নম্বর আখিরাত। কটা হইল? 6টা। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সে কাফির হইয়া যায়। কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না, তাইলে সে কাফির হইয়া যায়। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, তাইলে মুমিন থাকে না, কাফির হইয়া যায়। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি তকদির বিশ্বাস করি না, কাফের। কেউ যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, তাহলে এই 6টা বিশ্বাসের নাম হইল ঈমান। করলে মুমিন থাকে, না করলে কাফির হইয়া যায়। এইগুলিকে এই বিশ্বাস, এই 6টা জিনিসের বিশ্বাসের নাম হইল ঈমান। কিন্তু এই 6টার প্রত্যেকটার ব্যাখ্যা আছে। কিছু ব্যাখ্যা আছে শুদ্ধ, আর কিছু ব্যাখ্যা আছে ভুল। যে 6 কথা বিশ্বাস করলে আমি ঈমানদার হই, এই 6 কথার প্রথম কথা হইল আমানতু বিল্লাহ,
আমি আল্লাহকে বিশ্বাস করলাম। যে 6 কথা বিশ্বাসের নাম ঈমান, এই 6 কথার প্রথম কথা কি? আমি আল্লাহকে বিশ্বাস করলাম। কিন্তু আপনি যে আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহর ব্যাপারে কিন্তু কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে ভুল। আপনি যদি সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন, আপনি যদি শুদ্ধ ব্যাখ্যা মতো ফিরিস্তা বিশ্বাস করেন, আপনি যদি সহি শুদ্ধ ব্যাখ্যা মতো কোরআন বিশ্বাস করেন, আপনি যদি সহি শুদ্ধ ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন, আপনি যদি সহি শুদ্ধ ব্যাখ্যা মতো তকদির বিশ্বাস করেন, আপনি যদি সহি শুদ্ধ ব্যাখ্যা মতো আখেরাত বিশ্বাস করেন, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান। কেমন মুসলমান? এই রকম নির্ভেজাল মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডেফিনেশন নিয়ে এই সমাজে কোনো আলোচনা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পরিচয় নিয়ে এই সমাজে কোনো আলোচনা নাই। এই জন্য সাধারণ মুসলমান আইজও জানে না যে আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, প্রশ্নের পরিষ্কার কোনো জবাব জানে না মুসলমান। কেন? আলোচনা নাই। এই জন্য আমাদের জানতে হবে যে 6 কথা বিশ্বাস করে আমি ইমানদার হইলাম, এই 6 কথা যদি সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি, তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি ইমানের 6 কথার কোনো কথা বিশ্বাস করে ঠিকই, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে, তাহলে সে আহলে সুন্নাত নয়, আহলে বিদাত। যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই 6 কথার সহি ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে সুন্নাত, আর মন গড়া ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে বিদাত। আহলে সুন্নাতের তো সুন্নতওয়ালা, আহলে বিদাতের তো বিদাতি। আহলে সুন্নাতের তো সুন্নতি, আহলে বিদাতের তো বিদাতি। আজকে বুঝলেন কিনা একজন মুসলমান সুন্নতি কিভাবে হয় আর বিদাতি কিভাবে হয়? ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো মানলে সুন্নতি হয়, আর ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো মানলে বিদাতি হয়। কথা বুঝলেন কিনা দেখেন, একটা উদাহরণ দিই। উদাহরণটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি। 1 নম্বর হইল আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বর হইল ফিরিস্তা বিশ্বাস করি, 3 নম্বর হইল আসমানি কিতাব বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, 4 নম্বর হইল নবী রাসূল বিশ্বাস করি। এবার বলেন তো ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস। নবী রাসূল বিশ্বাস করি বলে আমার ইমান আছে, আমি ইমানদার। কিন্তু তুমি নবী বিশ্বাস করো সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, ওইটার দ্বারা সাব্যস্ত হবে তুমি সুন্নতি মুসলমান না বিদাতি মুসলমান। ব্যাখ্যা উল্লেখ করলে, আলোচনা করলে পরে বোঝা যাবে তুমি সুন্নতি মুসলমান না বিদাতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে কতগুলি ব্যাখ্যা আছে সহি ব্যাখ্যা, আর কতগুলি ব্যাখ্যা আছে মন গড়া ব্যাখ্যা। বলেন ইমানের 6 কথার কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। ইমানের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এদের নাম আহলে সুন্নত, এরা সুন্নতি মুসলমান। আর যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে এরা আহলে বিদাত, এরা বিদাতি মুসলমান। আপনারা যারা বসছেন কথাবার্তা শুনতেছেন, আপনারা কে কে সুন্নতি আর কে কে বিদাতি নিজের বিচার যেন নিজেই করতে পারেন, এই জন্য আমি একটা উদাহরণ দিই। আমার বিচার আপনাদের করা লাগবে না, আর আপনাদের বিচার আমি করতে যাব না। আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করব। আমি যদি আমার বিচার করি, আপনার বিচার করতে না যাই, আপনি যদি নিজের বিচার করেন, আমার বিচার করতে না আসেন, ঝগড়া হইব। তাহলে বলেন তো সমাজে ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া ফরার বিচারও যায়। ও তো সুজা কথা বুঝে না, ব্যাক কলের ব্যাক কল, একেবারে সুজা কথা। ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া নিজে করে যত সব অবিচার, আর মানুষের দ্বারা যায় করত সুবিচার, দান্দাল। এই জন্য বলছি আমি, আপনি যে নবী মান্য মুসলমান হইলেন, নবী বিশ্বাস করিয়া মুসলমান হইলেন,
আপনি কি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন? যদি সহি ব্যাখ্যা মতো নবী মানেন তাহলে আপনি আহলে সুন্নত মুসলমান, আর মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে আপনি আহলে বিদাত মুসলমান। এই জন্য নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করতে পারি যে আমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি না সহি ব্যাখ্যা মতো নবী মানি। বলেন, আমি নবীগণের ব্যাপারে সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিব অন্যজনের বিচারের জন্য না যার যার নিজের বিচারের জন্য? যার যার নিজের, আমি যেন আমার বিচার করতে পারি যে আমি সুন্নতি মুসলমান না বিদাতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না। যারা জীবনে একটা গুনাহও করে এদেরকে আল্লাহ নবী বানান না। এ মর্মে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। নবীদের সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি পাইলাম? বেগুনাহ। আপনি নবীকে নবী মানেন কিন্তু আপনি নবীকে গুনাহগার মনে করেন। নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? নির্ভেজাল মুসলমান, মুসলমান নামের ভেজাল। এইরকম বেজাল মুসলমান আপনাদের সমাজে নাই মনে করবেন না। লক্ষ লক্ষ বেজাল মুসলমান আমাদের সমাজে বাস করে। এরাও কোরআনের আয়াত দিয়ে ওই দলিল দেয়, নবীর এক হয় গুনাহগার, আর দলিল দেয় কোরআনের আয়াত দিয়ে। যেমন কোরআনে আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইও না। শুনেন নাই কোনোদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলেন আল্লাহ নিষেধ করছিলেন কিনা? আদম নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? ইখানে ইয়া কয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তে আদম বেগুনাহ রইল কই? শুনলে তো আপনি আক্কা বাক্কা লাগিয়ে যাবেন, জবাব দিতে পারবেন না। ঠিক করতে কইছে আল্লাহ তো আদমে তো নিষেধ লঙ্ঘন করছে, ওই লঙ্ঘন করলে তো গুনাহ হয়, তে নবী বেগুনাহ রইল কই? অথচ এটা মন গড়া ব্যাখ্যা। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন এই কথা কোরআনের কথা সহি আছে, কিন্তু এই ফল খাইয়া গুনাহ করছেন এটা তোমার মন গড়া ব্যাখ্যা। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নতের তাফসীরের কিতাবে অনেক সহি ব্যাখ্যা লেখা আছে যে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন কিন্তু গুনাহ হইল না কেন, এর অনেক কারণ উল্লেখ আছে। বলেন দুই একটা কারণ বলবো। এক নম্বর কারণ, মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক। এই ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা মানলে আদম গুনাহগার সাব্যস্ত হয়? হয় না। তাইলে যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয় না, এটা হইল সহি ব্যাখ্যা। আর যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয় সেটা মন গড়া ব্যাখ্যা। এখন কি আপনারা যার যার বিচার করে দেখুন, আপনি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানেন না সহি ব্যাখ্যা মতে নবী মানেন? আপনার মনে যদি সাক্ষী দেয় যে আমি সহি ব্যাখ্যা মতো নবী মানি, তাহলে আপনি নির্বেজাল মুসলমান। আর আপনার মন যদি সাক্ষী দেয় তাহলে তো আমি বেজাল ব্যাখ্যা মতো নবী মানি, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি। তাহলে আপনি যে মুসলমান নামের বেজাল, এতে কোনো সন্দেহ নাই। যে আকীদা পোষণ করলে নির্বেজাল মুসলমান হয়, যে বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়, ওই বিশ্বাসকে ঈমান শব্দ ব্যবহার করা হয় না,
ওইখানে আকিদা শব্দ ব্যবহার করা হয়। এই হলো ইমানে আর আকিদায় বেশ কম, একটু কঠিন আছে, কিন্তু আমার ধারণা মতে যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি জরুরি বুঝন। যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি দরকারি বুঝাটা। 6 কথা বিশ্বাস করার নাম ইমান, আর 6 কথার সহি ব্যাখ্যা, 6 কথার ব্যাখ্যার নাম হইল আকিদা। 6 কথার নাম ইমান, আর 6 কথার ব্যাখ্যার নাম। নবী বিশ্বাস করি, এটা 6 কথার এক কথা, তো এটা নবী বিশ্বাস করা হইল ইমান। আর নবী গুনাহগার না বেগুনাহ, এগুলো হলো ব্যাখ্যা। ব্যাখ্যার নাম ইমান না আকিদা? হ্যাঁ, নবী বিশ্বাস করার নাম ইমান, আর নবী সম্পর্কে যে ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলির নাম আকিদা। ব্যাখ্যা 2 প্রকার, একটা শুদ্ধ ব্যাখ্যা, যারা শুদ্ধ ব্যাখ্যা মতো নবী মানল এদের আকিদা শুদ্ধ, যারা ভুল ব্যাখ্যা মতো নবী মানল এরা আকিদা ভুল। কি ভুল? এমন একটা সময় আইছে বাংলাদেশও আকিদা ভুল কইলেই চিত্তা জায়গা কয় আমার আকিদার দুষ্কুন হন, এখন একটা পাইছ না আকিদার দুষ্কুন হন। একটা গল্প কই, চালনি চিনুন নি আপনারা? চালনি, ছিদ্র নাই, কটা, আর সুই একটা। চাল নিয়ে সুই রে কয় তোর পিছন দিয়া ছিদ্র কেন? কারে কয়? সুই রে কয় তোর পিছনে ছিদ্র কেন? সুইয়ে কয় আমার পিছে তো একটা দেখছস, তোর পিছে কয়টা? কয় আমার তো কোনো ছিদ্র দেখি না। চাল নিয়ে যদি কয় হের কোনো ছিদ্র দেখে না, তের দেখাইব কেটায়? ঠিক তেমনি ভাবে আহলে বিদাত মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানে, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, মন গড়া ব্যাখ্যা মতো ইমান আনে। এরা যদি কয় আমার আকিদার ভুল কোথায় দেখি না, তোর ভুল দেখাইব কেটায়? নবী সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী। আদমে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহগার হইলেন না কেন? জান্নাতি জীবনের কাজে গুনাহ হয় না সওয়াব হয় না, দুনিয়ার কাজে গুনাহ হয় সওয়াব হয়। কাজে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর সহি ব্যাখ্যা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া। দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে, দুনিয়ায় তো কোনো হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানা পিনা করো না। আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মর্ম হইল সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো, রোজাদারদের প্রতি আল্লাহর নির্দেশ। আপনাদের জানা নাই? কিন্তু কোন রোজাদার যদি দুপুর বেলায় রোজার কথা বুইল্লা গিয়া খানা পিনা করেই ফেলে, কেউ কেউ এরকম ভুল করেনি, এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসির একটা মজার কথা আছে, এটাও কই ফাঁকি দিয়া। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসিলের কিতাবে লেখা আছে, কোনো জোয়ান মানুষ যদি রোজার কথা বললে গিয়া দিনের বেলা খানা পিনা করতে তুমি দেখো, সাথে সাথে বাধা দিও, যা খাইবার খাইছে মুখের সবটা ফেলাই দিলে তার রোজা নষ্ট হবে না। কিন্তু কোনো বুড়া মানুষে যদি বুললে গিয়া রোজার কথা বুললে গিয়া খাওয়া খাইতো বইয়া জায়গা, তোমরা কেউ দেখলে বাধা দিও না, খাইয়া সারলে ভরে কইও চাচা যা খাইবার খাইছো আর খাইও না, তুমি রোজা রাখছো। বলেন বুলে যদি জোয়ান মানুষে খাইতে বয় তাইলে সাথে সাথে বা সাথে 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 বাধা দেওয়ার কথা। বুড়া মানুষে বুল্লা খাইতে বইলে তারে আল্লাহ খাওয়ায়, রোজাও আল্লাহ খাইছে, দিনের বেলা খাওয়াইয়া আল্লাহ ফেট ভরাইছে, তুমি বাধা দিও না। বুড়াদের সাথে আল্লাহর একটু আলাদা খাতির আছে নানি? হ্যাঁ, জোয়ান হোক বুড়া হোক বুল্লা যে খাইলো দিনের বেলায়, বলেন আপনারা কি পরিমাণ গুনাহ হইল? আল্লাহর নিষেধটা কি লঙ্ঘন হয়েছে না? কিন্তু 2 কথা মনে রাখেন, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না। ব্যাপার বুইল্লা খাইছে, বুলের কারণে গুনাহ হয়েছে না। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুইল্লা গেল।
তুমি বুইল্লা নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা খাইলে গুনাহ হয় বেটা। তুই কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এবং পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ বুঝলেন? এই হলো, আমরা নবী বিশ্বাস করে ইমানদার হইছি, আর নবীরে বেগুনা বিশ্বাস করে খাঁটি ইমানদার হইছি। যারা নবী বিশ্বাস করে গুনাহগার মনে করে এরা ইমানদার, কিন্তু নির্বেজাল নয়, বেজাল। এদের ইমানে বেজাল। বেজালের একটা উদাহরণ কই। 1 গ্লাস দুধ কি পরিমাণ? 1 গ্লাস। 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিছে। কেরোসিন বেশি না দুধ বেশি? দুধটা খাঁটি রইছে না বেজাল? দুধ নাই না আছে? খাঁটি না বেজাল? ঠিক তেমনি নবী বিশ্বাস করে কিন্তু গুনাহগার। ইমান আছে বেজাল। নবী বিশ্বাস করার কারণে ইমান আছে, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। নবী বিশ্বাস করে বলে ইমানদার, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। ইমান খারাপ না আকীদা খারাপ? ইমান আকীদার পার্থক্য বুঝাইছিনি? বর্তমানে বাংলাদেশে বন্যা চলছে খারাপ আকীদার পক্ষে সাফাবাজির। সালনির মতো খারাপ আকীদায় ভরপুর। কয় আমার আকীদা খারাপ, কই দেখাও। তোর কেমনে দেখাইব রে? তুই সালনিরে কেমনে দেখাইব? তোর ছিদ্র কোন জায়গায়? নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 1 নম্বরটা ভুলে যাবেন গা, কি? বেগুনা। নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? 2 নম্বর দেখেন, ভুলে যাবেন না। 2 নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। সুতরাং দাফনের পর থেকে নবী জিন্দা, দাফনের পর থেকে নবী জিন্দা, দাফনের পর থেকে নবী জিন্দা। আপনাদের নবী রওজা শরীফে মুর্দা, জিন্দা। যদি কেউ মনে করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করি, ইমান আছে, কিন্তু তিনি রওজা শরীফে মুর্দা, ইমান নির্বেজাল না বেজাল? বুঝছেন? ওই বেজাল ইমানটা দেখো আকীদা খারাপ। বেজাল ইমানটা কি কয়? আকীদা খারাপ। ইমান নাই না ইমানও বেজাল? কেন? আকীদা খারাপ হওয়ার কারণে ইমানে বেজাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করার নাম ইমান, আর জিন্দা বিশ্বাস করার নাম সহি আকীদা। জিন্দা বিশ্বাস করার নাম সহি আকীদা। নবীকে দাফন করার পরেও যদি মনে করে নবী মুর্দা, ইমান আছে, বেজাল, কারণ তার আকীদা খারাপ। বলেন, কাফিরের আকীদা খারাপ হয় না মুসলমানের আকীদা খারাপ? কাফির তো বেঈমান, এর আকীদা কি তার ভালো কি তার খারাপ কি তার? মুসলমানের আকীদা খারাপ। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন 72 দল মুসলমান আকীদা খারাপ হওয়ার কারণে নামাজ রোজা ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। 72 দল মুসলমান আকীদা খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে। রসুলের ভাষা হইল সিনতান ওয়া সাবউনা ফিন্নার। 72 দল মুসলমান ইমান না থাকার কারণে জাহান্নামে যাবে, না আকীদা খারাপ হওয়ার কারণে। তাহলে শুধু 6 কথা বিশ্বাস করে ইমানদার হইয়া বসে থাকলে হবে না? আকীদাও শুদ্ধ করতে হইব। আজকাল অনেক সাফাবাদ বেরিয়েছে, কয় আকীদা কি আবার সংশোধন কিতা? আকীদা তো আগে আমি 6 কথা বিশ্বাস যেদিন থেকে করি সেদিন থেকে আমার আকীদা সংশোধন। গুড়ার ডিম বুঝছস তুই? ইমান কারে কয় আর আকীদা কারে কয়? নবী বিশ্বাস করার নাম ইমান, আর নবীরে বেগুনা বিশ্বাস করার নাম আকীদা।